ছবি তোলা এগুলো সবই নেপালের আর্টপেটা একটা বিষয় যেটা অনেক অনেক কিছুই বলার আছে। এবারে আসি আমরা আমাদের ভূমিকম্পের যে এদিক থেকে আর কি অ্যারোটা দেখতে পাচ্ছি, যে তীর চিহ্ন দেখতে পাচ্ছি, খুব কমপ্লেক্স। এখানকার যে কন্ডিশন, স্পেস কন্ডিশন বা যেগুলো সেটা আমাদের মাথায় নেই বা আমরা এটা আমাদের চিন্তা করছি না। কিন্তু তিনিও কথা বলেছেন এবং তার সাথে কাজ করেছে। হাই ইভেন্টে কে কি বক্তব্য দিবে তিনি বসে বসে চাইছেন, অত্যন্ত পরিশ্রমী এবং ওনার বাংলা এবং তিনি বাংলার এত কথা জানেন। অপরিকল্পিত নগরায়ন ও ভূমি ব্যবহারের বৃদ্ধির কারণে নগরবাসী রিস্ক বেড়ে যাচ্ছে। দুর্যোগ ঝুঁকি চিহ্নিত করার জন্য আমাদের রিস্ক সেন্সিটিভ ল্যান্ড ইউজ প্ল্যান তৈরির প্রয়োজন। নগরীর বিভিন্ন জোনে সয়েল টেস্ট করে রিস্ক সেন্সিটিভ ল্যান্ড জোনিং ম্যাপ তৈরির মাধ্যমে কততলা পর্যন্ত ভবন নির্মাণ করা সম্ভব তা নিশ্চিত করা যাবে। কারণ ভবনের মালিকগণ যে সয়েল টেস্ট রিপোর্ট আমাদের নিকট জমা দেন তা কতটুকু সঠিক নিশ্চিত হওয়া যায় না। তাই সিলেট সিটি কর্পোরেশন এলাকায় বিদ্যমান ভবনের র্যাপিড ভিজুয়াল স্ক্রিনিং, প্রিলিমিনারি ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট, ডিটেইলড ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্টের মাধ্যমে ভবনগুলি ঝুঁকিপূর্ণ নিরূপণ সিলেট সিটি কর্পোরেশনের জন্য এখন সময়ের দাবি। সিলেট সিটি কর্পোরেশনের ভবনগুলি ঝুঁকিপূর্ণ নিরূপণের লক্ষ্যে ডাটা কানেকশন করে বিবিটি প্রণয়ন করে অনুমোদন এবং টেন্ডার আহ্বান ও কনসালটেন্ট নিয়োগ দীর্ঘ সময়ের ব্যাপার। সম্মানিত উপস্থিতি, মাননীয় প্রধান অতিথি, ভূমিকম্প ঝুঁকি হ্রাসের আজকের সভায় আমার প্রস্তাব হল চলমান আরবান রেজিডেন্স প্রকল্পের রাজুক পার্টকে রিভাইজের মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশনের কার্যক্রম বাস্তবায়ন করার জন্য মাননীয় দুর্যোগ প্রতিমন্ত্রী মহোদয় সদয় দৃষ্টি কামনা করছি। সিলেট মহানগরীর উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক অর্থমন্ত্রী আব্দুল মহিদ, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এমপি, পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ.কে.এম. আব্দুল মোমেন এমপি, পরিকল্পনা মন্ত্রী জনাব মন্নান এমপি, সিটি কাউন্সিলরদের, সম্মানিত নগরবাসীদের সার্বিক সহযোগিতায় আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। এই উন্নয়নের জন্য টেকসই হয় তা নিশ্চিত করতে হলে দুর্যোগ সহনশীল অবকাঠামো নির্মাণ করতে হবে। যদিও এটি ব্যয়বহুল, তবুও মানুষের জীবনের নিরাপত্তা এসডিজি বাস্তবায়নের জন্য কাজটি আমাদের করতে হবে এবং দুর্যোগ সহনশীল নগরীর জন্য আরবান ডিজাস্টারে আমাদের কুইক রেসপন্ড হতে হবে। বিদ্যমান অবকাঠামোগুলিকে রিইনফোর্স করতে হবে, নির্মাণ কাজগুলি রেজিলেন্ট নিশ্চিত করতে হবে। করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আপনার নিজ গুণে সিলেটের ভূমিকম্পের বিষয়টি গুরুত্ব দিয়ে আপনি সহ সম্মানিত অতিথিগণ সিলেটে এসেছেন। এর জন্য সিলেট মহানগরবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী সহ আগত সকল অতিথিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভূমিকম্প হলে কি করণীয়, ভূমিকম্পের আগে কি করতে হবে সেই বিষয় নিয়ে আমরা আমাদের 27টি ওয়ার্ডে আমাদের একটি প্রত্যেকটি কাউন্সিলরের নেতৃত্বে আমরা ফায়ার সার্ভিসের যে ট্রেনিং প্রাপ্ত লোক তাদেরকে দিয়ে আরো প্রশিক্ষণের ব্যবস্থা করা, সেটা আমরা কাজ শুরু করেছি। এবং আমাদেরকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছিল যে ভূমিকম্প যদি হয়ে যায় তখন যাতে আমাদের এই ট্রেনার যারা তারা যাতে পাবলিককে রেস্কিউ করতে পারে, এর জন্য কিছু যন্ত্রপাতি করে। এর জন্য আমি সঙ্গে সঙ্গে মাননীয় সচিব মহোদয়ের সঙ্গে দেখা করে আমি একটা তালিকাও দিয়ে এসেছি। এই সিলেটের বাসীর জন্য কি করবে তোমরা, সরকার কি করবে সেটা আলোচনা করে তাদেরকে জানিয়ে দিয়ে আসবো। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ রাত্রে আমি পেয়েছি 9:22 এবং সাথে সাথে আমি আমার সচিবকে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সিলেটে প্রোগ্রাম করতে। উনি সেই সুবাদে প্রস্তুতি নেওয়া এটার ব্যাপারে কিন্তু আমি দেখলাম যে সবাই মোটামুটি ভূমিকম্পের ব্যাপারে সচেতন। সবার বক্তব্য এটা বেরিয়ে আসছে যে সচেতন। ভূমিকম্প হলে কি করতে হবে, কোথায় আশ্রয় নিতে হবে, কখন উপরতলা থেকে নামতে হবে, কখন না নেমে থেমে থাকতে হবে, কখন ডিমের নিচে আশ্রয় নিতে হবে বা খাটের নিচে আশ্রয় নিতে হবে, এগুলো কিন্তু সবাই সচেতন। কিন্তু আমি সবসময় একটা কথা বলি, ভেঙে পড়ে তাহলে আমি ডিমের নিচে দাঁড়ালে, টেবিলের নিচে মাথা দিলে, খাটের নিচে শুয়ে থাকলে কিন্তু আমি রক্ষা পাবো না। কারণ একটা কাঠের ক্ষমতা নাই কয়েক টন ওজনের একটা ভবনের ডেব্রির ওজন বিয়ার করা। এটা আমাকে ম্যানেজমেন্ট অফ আর্থকুয়েক। আমি আমার স্ট্রাকচারকে এমন ভাবে তৈরি করব যে যত রিক্টার স্কেলে ভূমিকম্প 10 রিক্টার স্কেলে হলেও যেন আমরা আমাদের জানের ক্ষতি না।
আমাদের স্থাপনাগুলো যেন ভেঙে না পড়ে, কলাপ না হয়। জাপান যেটা ভূমিকম্পের দেশ ছিল, প্রায় প্রতি বছর প্রতিদিনই ভূমিকম্প হতো এবং সেখানে ভূমিকম্পে অনেক লোক মারা যেত। এবং শেষবার 2011 সালে ফুকুশিমা দাইচি জাপানে, সেখানে যে ভূমিকম্প হয়েছে, সুনামি হয়েছে, 18,000 লোক মৃত্যুবরণ করে। জাপানের জায়গার সাথে আমার পরিচয় হয় এবং তাদের সাথে আমি এই বাংলাদেশকে ভূমিকম্প সহনীয় রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে প্রস্তাব দিই। তখন ওনারা বললেন যে তাদের তোমার সাথে আলোচনা করতে হবে। আমরা পরের দিন সকালে আলোচনা করি। জাপানের জায়গা আমাকে একটা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দেখায়। সেখানে দেখালো যে জাপানের একটা স্কুল ভূমিকম্প 10 রিক্টার, কোনো অসুবিধা নাই, ছাত্রছাত্রী নিরাপদে আছে, একটু ব্রেক হয়নি। একটা 70 তলা ভবন দেখালো 10 রিক্টার স্কেল, সুইং করতেছে কিন্তু 1 ফুটও ক্রেপ বা ক্রাশ হয় না। সামনে রেখে তার একটু উদ্যোগ নিয়ে আমরা সবাই মিলে একসাথে কাজ করবো। আমার অনুমোদিত নকশার বাইরে ক্যালিব্রেশন করে বারান্দা করা হয় এবং এই দুর্যোগের পরে যাতে মানুষ সাহায্য পায়। ভূমিকম্প বিষয়ক যে ঝুঁকি হ্রাসকরণ যে প্রোগ্রাম, স্যার আপনার সদয় অবগত জানাচ্ছি, আমাদের প্রথম যে 4 বার ভূমিকম্প হলো, মুজিব বর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। মহান জাতির পিতা। 10টা ভূমিকম্প 1897 থেকে, যার ইপি সেন্টার ছিল। আপনাদের ভবনটা কিন্তু সরকারিভাবে যে ভবন, সেটারও আপনার দেখা যাচ্ছে যে ভাই আমার ভবনটা অ্যাসেসমেন্ট করে দেন, কি করা দরকার আমাকে বোঝান। এই ধরনের কার্যক্রম। আমার কথা হলো আমাদের বাংলাদেশ এখন কি, আমরা মাননীয় প্রধান সময়ের প্রয়োজনেই আমরা এরকম একটি সভা সংশ্লিষ্ট মন্ত্রণালয় করেছি, অসংখ্য ধন্যবাদ। সঠিক সময় উপজেলা তো সেই যন্ত্রপাতি পাবেন। উপজেলা ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স যে দুর্যোগ পরবর্তী যে মোকাবেলার সবসময় যে সেনাবাহিনী যে নীতিমালা 1996 অনুসরণ করা হয় এবং আমাদের মন্ত্রণালয় থেকে বিল্ডিং কনস্ট্রাকশন